তিন নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, রোহিত একটা পুরানো ব্যাট 2320 টাকায় কিনেছেন এবং 180 টাকা ব্যয় করে মেরামত করেছেন। যদি তিনি এটি 2400 টাকায় বিক্রি করেন তাহলে ক্ষতির শতাংশ কত আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমাদেরকে প্রথমে এই প্রশ্নে যে রোহিত যে ব্যাটটি ক্রয় কিনেছেন সেই ব্যাটের উপর আমাদের মোট কি পরিমাণ খরচ হচ্ছে বের করতে হবে। তারপর আমরা দেখব আমাদের কি কি হচ্ছে। তো দেখো আমাদের ক্রয় মূল্য অর্থাৎ আমরা যদি ইংরেজিতে বলি আমাদেরকে কস্ট প্রাইস অর্থাৎ সিপি, শর্ট ফর্মে আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তো দেখো আমাদের ব্যাটটি কিনেছে কত টাকায় না 2320 টাকায়। এরপর ব্যাটটি আমাদেরকে যেহেতু আমাদের পুরানো ব্যাট তাকে মেরামত করার জন্য অর্থাৎ ঠিকঠাক করার জন্য আমাদের 180 টাকা লেগেছে। তাহলে এই দুটিকে যদি আমাদের যোগ করে দিই তাহলে আমরা মোট যে আমাদের ব্যাটের উপর খরচ হচ্ছে পেয়ে যাব। তো এটার থেকে এটা যদি যোগ করি তাহলে দেখো আমাদের কত হচ্ছে না 2500 টাকা খরচ হচ্ছে ব্যাটের মোট মনে করো ক্রয় করে এবং মেরামত করে। এরপর দেখো সেই ব্যাটটি সে বিক্রি করেছে কত না 2400 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ এসপি সেলিং প্রাইস সে কত করেছে না 2400 টাকায়। তাহলে নিশ্চয়ই তার ক্ষতি দেখো বন্ধুরা কত হয়েছে, অ্যাবসোলুট ভ্যালুতে কত হয়েছে 2500 টাকা ক্রয় করে ধরো তার মোট খরচ হয়েছে এবং 2400 টাকায় বিক্রি করছে, অর্থাৎ তার 100 টাকা খরচ হচ্ছে। এরপর যেহেতু আমাদের ক্ষতির শতাংশ বের করতে বলেছে তাহলে আমাদের যে ক্ষতি হয়েছে নিশ্চয়ই 2500 টাকার উপরে ক্ষতি হয়েছে। তো 2500 টাকার উপরে তার ক্ষতি হয়েছে 100 টাকা। তাহলে আমাদের যদি পার্সেন্টেজে বের করতে হয় তাহলে আমাদের কি হবে, আমাদের যে এই যে আমাদের 100 খরচ হচ্ছে সেটা হয়ে যাবে আমাদের উপরে এবং নিচে আমাদের হয়ে যাবে যেটি আমাদের বেস সবসময় কি হয়ে থাকে বন্ধুরা, যে টাকার উপর আমরা ক্যালকুলেট করে থাকি। তো যেহেতু আমরা এটার উপর তো ক্যালকুলেট করছি না, কারণ আমাদের যেহেতু ব্যাটটির মোট খরচ হয়েছে 2500 টাকা, আমাদের মোট এটাই হচ্ছে আমাদের ধরতে গেলে আমাদের মেন ভ্যালু, যেহেতু আমাদের যদি বলি অ্যাকচুয়াল ভ্যালু, যেহেতু আমরা 2500 থেকে ক্যালকুলেট করছি তাহলে আমাদের 2500 টাকায় খরচ হয়েছে কত না 100 টাকা। এরপর পার্সেন্টেজ বের করার জন্য আমরা কি নিয়ে নেব 100। এরপর দেখো এই দুটো শূন্য চলে গেল এবং 25 4-এ আমাদের কত হয়ে যাবে 100, অর্থাৎ আমাদের কত ফাইনালি বের হচ্ছে না 4%। তাহলে ওই যে রোহিতের এই ব্যাটটি কিনে ক্রয় করে তারপর বিক্রি করে আমাদের কত ক্ষতি হচ্ছে না 4%। দেখো কোন অপশানে রয়েছে না এ অপশানে রয়েছে। আমাদের উত্তর হয়ে গেছে। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো।